নায়গ্রা দিনের এক সৌন্দর্য, রাতের সৌন্দর্যটা আরও সুন্দর। নায়গ্রাতে আমরা রাতের বেলায় কোন কোন রাইডে চড়লাম, কী কী গেম খেললাম, 3Dতে একটি মুভিও দেখে নিলাম, সব কিছু থাকছে আজকের ভিডিওতে। আতশবাজিটাও কিন্তু আপনাদের দেখাতে মিস করি নাই, সেটাও আপনারা দেখতে পারবেন আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আর এতটুক মনে করি আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগবে। বাসা থেকে বের হয়ে গেলাম রাতের নায়গ্রাটা দেখার জন্য। বের হয়ে সিদ্ধান্ত নিলাম স্কাই লাউনে দেখব উপর থেকে নায়গ্রার সৌন্দর্যটা। লিফট থেকে যখন উপর দিকে যাচ্ছিলাম এমন নায়গ্রার সৌন্দর্যটাই আমরা উপভোগ করছিলাম আর দেখতে দেখতে উঠছিলাম। উপরে যাওয়ার পর নায়গ্রার চারপাশটা দেখে খুবই ভালো লাগছিল, এত সুন্দর লাগছিল, ঝলমলে একটি শহর। আর নায়গ্রার কথা আর কী বলবো, রাতে ছিল রং বেরঙের আতশবাজি আর রং বেরঙের লাইটের খেলা। আমি তো শুধু দু চোখ ভরে চারদিকটা শুধু তাকিয়ে তাকিয়ে দেখছিলাম, সৌন্দর্যটা উপভোগ করছিলাম। আসলে ভিডিওতে কতটুকু আপনারা বুঝতে পারছেন তা জানি না, তবে চেষ্টা করেছি আপনাদের জন্য সুন্দর সুন্দর ফুটেজ নেওয়ার জন্য। এর কিছুক্ষণ পরই শুরু হয়ে গেল আতশবাজি। নায়গ্রাতে ঠিক রাত 10টার সময় এমন আতশবাজি শুরু হয়, প্রায় 15 থেকে 20 মিনিট এই আতশবাজিটা হয়, দেখতে খুব ভালোই লাগে। আর পিছনে মনে হচ্ছিল নায়গ্রার ফলসের পানিটা একবার লাল রঙের হচ্ছে, একবার ব্লু হচ্ছে, একবার গ্রিন হচ্ছে, সাথে আতশবাজি, খুবই ভালো লাগছিল। এরপর আবার লিফট দিয়ে আমরা নিচে নেমে আসলাম। নিচে নামার পর চিন্তা করলাম এখানে একটা 3D মুভি থিয়েটার আছে, যেখানে আপনার নায়গ্রা ফলসটা কিভাবে উৎপত্তি হলো বা নায়গ্রা ফলসের নামকরণ কিভাবে হলো সেটা দেখতে পারবেন। এমন চশমা বা 3D সানগ্লাস যাই বলেন নিয়ে আমরা মুভি থিয়েটারে ঢুকে গেলাম। আপনাদের জন্য অল্প অল্প করে ফুটেজ রাখলাম যে কি দেখলাম আমরা মুভিতে। খুব ভালোই লাগছিল দেখতে, মানে মুভিটা ছিল নায়গ্রা ফলসটা কীভাবে তার নামকরণ হলো বা কিভাবে হলো নায়গ্রা ফলসটা, এই বিষয় নিয়েই ছিল। তাই আপনাদের জন্য অল্প করে ভিডিও আকারে দেখানোর চেষ্টা করলাম। মুভিটা শেষ করে আবার 3D সানগ্লাসটা তাদের কাছে জমা দিয়ে বের হয়ে গেলাম। বের হয়ে দেখতে পেলাম সেখানে ছিল অনেকগুলো খেলার জায়গা, তাই আমরা সেখানে খেলার জন্য ঢুকে পড়লাম। আর এইসব রাইডগুলো খেলার জন্য আপনাদের এমন কয়েন নিতে হবে, কত টাকা দিয়ে নিয়েছিলাম সেটা আমার এখন মনে নেই। আর এক একজন, আমরা অনেকজন গিয়েছিলাম, এক একজন এক এক রাইডে খেলতেছিলাম, খুব ভালোই লাগছিল। আসলে এইসব জায়গায় গেলে মনে হয় আমরা নিজেরাও ছোট বাচ্চাদের মতো হয়ে যাই। ভালোই করে একমত যে এখানে একটু অল্প কিছুক্ষণ হলেও আমরা খুব হাসি আনন্দে থাকি। এর থেকে বের হয়ে আমরা চলে গেলাম স্কাই হুইলসে। ভাবলাম এটাতে একটু চড়ে দেখি নায়গ্রা শহরটা দেখতে কেমন লাগে। খুব সুন্দর লাগছিল, ঘুরে ঘুরে দেখছিলাম আর উপর থেকে অল্প অল্প ফুটেজ নিচ্ছিলাম, কারণ ওই টাইমটা একটু বৃষ্টি হচ্ছিল। আবার নিচে এসে সাথেই ছিল এমন একটা পার্ক, এই পার্কটা একটু ঘুরে দেখে নায়গ্রার সৌন্দর্য দেখতে দেখতে হেঁটে হেঁটে বাসায় চলে যাচ্ছি। নায়গ্রা ফলস থেকে আমাদের বাসাটা খুব কাছেই ছিল। নায়গ্রার সুন্দর বাতাসটা লাগছিল গায়ে, আর সবাই মিলে কথা বলতে বলতে হাঁটতে হাঁটতে বাসায় চলে গেলাম। আসলে সবার সাথে যখন কোথাও ঘুরতে যাই দিনটা খুব ভালোই লাগে। আল্লাহ হাফেজ।